Long live, long live, long live. Long live, long live, long live. Long live, long live, long live. White cap, long live, long live, long live. বিজেপি থেকে আগত নবগঠিত হাজার হাজার স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিজেপি থেকে আগত নবগঠিত হাজার হাজার স্বাগতম, স্বাগতম, স্বাগতম। long live, long live, long live. Long live, long live, long live. Long live, long live, long live. White cap, long live, long live, long live. বিজেপি থেকে আগত নবগঠিত হাজার হাজার স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিজেপি থেকে আগত নবগঠিত হাজার হাজার স্বাগতম, স্বাগতম, স্বাগতম। অসংখ্য ধন্যবাদ। এলাকার জনগণের মুচকি হাসিটা কিরম দেখতে পান বর্তমানে? নমস্কার সবাইকে। তো আমি যখন দীর্ঘদিন বিজেপি করার পরে যেহেতু আমি মহারাজার হাত ধরেছি, তো সবাই মানুষ বুঝে গেছে আজকে কনক রঞ্জন চাকমা দীর্ঘদিন 2015 থেকে আমার সাথে উনি কাজ করেছেন। তো আজকে উনিও আমাদের মহারাজার পার্টিতে সামিল হয়েছেন। তো আরও অনেক আছেন। তো এর থেকে বোঝা যায় যে আগামী দিনে আমি বারবার আপনারা সামনে আমি কইতাছি যে মনুসলেনটা এবং সামনে দুটা সিট ত্রিপুরা মোতার হাতে অটোমেটিক চলে যাচ্ছে। বিজেপি এখানে একদম ফায়ার তোলায় মাটি নেই, শুধু উপরে উপরে বিজেপি। কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো, মানুষ অনেক দুঃখী আছেন এখানে। কারণ আগে যেহেতু আমি বলেছি, আজকে আপনার সামনে বলতাম না। তো এটাই শুধু এখানে না, আজকে আরো রাজনৈতিকও আছে মানিকপুরে, সব জায়গাতে মানে ত্রিপুরা মোতার দিকে আওয়ার জন্য মানুষ উৎসাহ হইয়া আগামী দিনে আরো দেখবেন কতজন আছে। এটাই আমার অনুরোধ। সামনে এডিসি ইলেকশন আর বেশি দিন নাই, যেহেতু আপনারা বর্তমানে ত্রিপুরা মোথা আইপিএফটি বিজেপি একটা সৈনিক দল হিসাবে আপনারা আছেন। তো আপনারা সামনে ইলেকশনে কার সাথে টক্কর দিবেন, কার সাথে চ্যালেঞ্জ করবেন? না, এখানে চ্যালেঞ্জ করার নেই, কারণ এটা তো বিজেপি যেহেতু এমএলএ স্ট্যান্ডিং এমএলএ আছেন। আবার কিন্তু সিপিএম তো নেই, এডিসির মধ্যে সামনেতে সিপিএম নেই, যা কিছু কিছু একটু পরে আছে, ঠিক আছে। তো যারা সিপিএম করে তারাও মোটামুটি বুঝে গেছে এখানে সিপিএম করে লাভ নেই, তারাও বিজেপি ভোট দিবে, আমার একদম পূর্ণ বিশ্বাস এখানে। তো এখানে এমএলএ একদম 2028 নিশ্চিত হারবে, এটা জলের মতন পরিষ্কার, যেটা আমাদের এমডি সাহেব বলেছেন। যদিও আপনারা সেপারেট ভাবে ইলেকশনে যদি আপনারা করেন, তখন কি আপনারা মনে করেন ত্রিপুরা মোথা জয়যুক্ত করতে পারবেন? একদম 100% এখানে ত্রিপুরা মোথা জয় হবে। এখানে আপনারা দেখছেন সব দিকে কিন্তু বিজেপি যারা পুরান কর্মী যে সমস্ত, এগুলা কিন্তু সব ত্রিপুরা মোথাতে সামিল হচ্ছেন, আরো আগামী দিনে হবে। যেমন কনক রঞ্জন অনেক পুরানো কার্যকর্তা, উনিও আজকে বিজেপিতে, ওনার সাথে 12 পরিবারে, এক পাড়াতে 12 পরিবার একটা বুথে। এটা এডিসির 5 নং কেন্দ্রের 1 নম্বর বুথ। এটা প্রহ্ল বিশ্বাস পাড়া, এটা 1 নম্বর কেন্দ্র, আর 49-এর মধ্যে 21 নম্বর বুথ। তো আশা করি আগামী দিনে আপনারা দেখবেন এখানে জ্বলন্ত পরিষ্কার যে এখানে দুটা সিটই ত্রিপুরা মোতার হাতে চলে যাবে। নমস্কার।